কি লেখা আছে এখানে? ম্যাক্সিমাম আর মিনিমাম কনসেপ্ট বলছে in a row A is third from left and fourth from right. So you have to find out the maximum. লিখি দি পুরোটা। How many maximum friends are there in the row? এটা বার করতে বলেছে। In a row A is third from the left and fourth from the right. How many maximum number of their students are there in the row? এবার এখানে আমি একটা কেস লাগিয়ে দিলাম রোটা লেখার পর যে if ধর এখানে একটা কন্ডিশন দেবো এবারে if there are 5 friends in between them, ব্যাস এবার বার করবে ঠিক আছে। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কেস। এবারে আমরা যাব মিনিমাম। ইন এ রো A is 8th from right, আচ্ছা সরি এটা B করে দে, B is and B is fourth না 6th কর 6th from left, ঠিক আছে। There are 3 friends in between them. কপিতে এটা পুরো নোট ডাউন করো, ঠিক আছে। তো তোমাকে বার করতে হবে মিনিমাম স্টুডেন্ট কত আছে, টোটাল নাম্বার অফ মিনিমাম স্টুডেন্ট কত আছে এটা ক্যালকুলেট করতে হবে। এটা যেমন ম্যাক্সিমাম বললাম, তোমাকে বার করতে হবে মিনিমাম, মানে সব থেকে কম কতজন লোক থাকতে পারে। বাঁ দিকেটাই বলে সব থেকে বেশি। তাহলে বাঁ দিকের কোয়েশ্চেনটা আমি একবার রিপিট করে দিই, দেখে নে। বলছে A is third from left and B is fourth from right, ঠিক। and so how many maximum number of friends are there in the row if there are 5 friends in between them? মানে A আর B এর মাঝখানে 5 জন যদি থাকে তাহলে সব থেকে বেশি কতজন থাকতে পারে এই রোটাতে। আর মিনিমামের কেসে কি বলছে A is 8 from right and B is 6 from left and there are 3 friends in between them, তাহলে মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট এই রোতে কত থাকতে পারে। ফাইন, একবার ট্রাই করো, নিজেরা ট্রাই করে বলবে যে ম্যাক্সিমাম এত নাম্বার আসছে। চ্যাটে লিখবে আমাকে, এখানে যে চ্যাট আছে হোয়াটসঅ্যাপে, এই সরি তোমার জুমের চ্যাটে, ঠিক আছে, লিখবে ম্যাক্সিমাম আসছে এত, যে ভ্যালুটা আসছে, আর মিনিমাম আসছে ভ্যালুটা এত, বাস। সবাই ট্রাই করো, ড্রয়িং বানাও, একটু ভাবো। 13, 17, 12, 9, আচ্ছা বাকিটা বলো। ইমরান তোমার কত এসছে? সুদীপ বলো। দেখ কি করে করবি, ম্যাক্সিমামটা বলি, ম্যাক্সিমামটা খুব সহজ হবে। A বলছে থার্ড ফ্রম দ্য লেফট, B বলছে ফিফথ, সরি না কত, ফোর্থ ফ্রম দ্য রাইট, রাইট সাইড থেকে ফোর্থ পজিশন, এরকম হবে। এটা ম্যাক্সিমাম, মানে A একটা সাইড থেকে দাঁড়িয়েছে, B একটা সাইড থেকে দাঁড়িয়ে আছে, মাঝখানে কতজন আছে? 5 জন আছে, যোগ করে দে। 4 আর 3 7 আর 5 12 জন হয়ে গেল ম্যাক্সিমাম। ঠিক আছে, এবার মিনিমামটা দেখ। মিনিমাম কনসেপ্ট যখনই হবে তখন ওভারল্যাপ সিচুয়েশন হবে। আমাকে কি বলেছে? আমাকে বলছে এর যে পজিশনটা, এটা রাইট থেকে কত, রাইট সাইড থেকে কত না 8 আর বি এর পজিশনটা কি, বি এর পজিশনটা লেফট সাইড থেকে 6। আর আমি যদি এরকম ভাবে ড্র করি তাহলে তো লেফট সাইডের যে কেসটা আমরা একটু আগে করলাম আর রাইট সাইডের মধ্যে কোনো ডিফারেন্স হচ্ছে না, এটাও তো সেই ম্যাক্সিমামের মতনই হবে। বাট তোমাকে এখানে কি করতে হবে, যখনই তোমাকে এই কেসটা বলছে
যে মিনিমাম বার করো তখন ওভারল্যাপ করাবে। ওভারল্যাপ মানে কি, বাঁ দিক থেকে গেলে এখানে বি আগে হচ্ছে, ডান দিক থেকে গেলে এ আগে হচ্ছে। তুই কি করবি, বাঁ দিক থেকে গেলে এ কে আগে লেখ, আর ডান দিক থেকে গেলে বি কে আগে লেখ, ঠিক উল্টোটা হলো। দেখতে পাচ্ছিস উপরের আঁকার সাথে নিচের আঁকার পার্থক্যটা কি? এবার আমাকে যে অ্যারেঞ্জমেন্টটা বলেছিল যে ডান দিক থেকে এর পজিশন কত হবে, 8, তাহলে এর রাইটে কতজন লোক থাকবে, 7 জন লোক। এবার ভাব, এখানে বলছে দেয়ার আর 3 ফ্রেন্ডস ইন বিটুইন দেম, মানে এ আর বি এর মাঝখানে কতজন লোক অলরেডি আছে, 3 জন আছে। আচ্ছা, এর ডান দিকে কতজন লোক থাকবে, টোটাল 7 জন। তাহলে এর এখানে 3 জন যদি হয়ে যায়, তারপরে সেই 3 জনের পরে বি দাঁড়িয়ে আছে, 4 জন হলো, তাহলে আরো 3 জন এখানে থাকবে। তাহলে 3 আর 3 6 আর 1 7, তাহলে এর পজিশনটা ডান দিক থেকে 8 হলো কিনা, বলো হ্যাঁ কিনা। যেটা আমাকে বলেছিল এ ইজ 8 ফ্রম দ্য রাইট, তাহলে এ ইজ 8 ফ্রম দ্য রাইট আছে তো। লেফট সাইড থেকে বি এর পজিশন কত ছিল, 6, তাহলে বি এর বাঁ দিকে কতজন লোক থাকবে, 5 জন লোক। বি এর বাঁ দিকে অলরেডি 3 জন আছে মাঝখানে, তারপরে তার বাঁ দিকে এ আছে, তাহলে 3 + 1 4 জন হলো, আর একজন লোক এখানে হবে, তার মানে এখানে আমি 1 লিখবো। এবার কাউন্ট করে দেখ, এখান থেকে লেফট হ্যান্ড থেকে বি এর পজিশন 1 + 1 2, 2 + 3 5, 5 + 1 বি 6, তাহলে এটাও প্রুভড হয়ে গেল যে বি এর পজিশনটা লেফট সাইড থেকে 6। এবারে আমাকে বলছে কত, টোটাল রোতে কত লোক রয়েছে। তুই দেখতেই পাচ্ছিস এখানে একজন লোক আছে, এখানে একজন আছে 2 জন, এখানে 3 জন 5 জন, এখানে একজন 6 জন, আর এখানে 3 জন 9 জন। তাহলে 9 জন হচ্ছে মিনিমাম নাম্বার অফ পার্সন। দেখো বোঝা গেল কিনা, দেখো জায়গাটা।